গাছের ফুলগুলো কি দারুণ হয়েছে দেখো, কালারটা খুব সুন্দর। আর এই ফুলগুলো নয়নতারা, এর কালারটা আবার আলাদা, আর ওই নয়নতারার কালারটা আলাদা। আর এই ফুলটার আমি কি নাম জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো একটু বলো তো। আমি এই গাছটা এনেছি ঠিকই, কিন্তু ফুলটার আমি নাম জানি না, তো সেই জন্য তোমাদেরকে বললাম, তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলটার কি নাম বলো তো। আর এখন যা বৃষ্টি হচ্ছে না, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। বৃষ্টির জল পড়েছে গাছগুলোয়, কি ভালো লাগছে। আর এই ফুলটার কালারটা তো ভীষণ সুন্দর। এখন ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। এত জোর বৃষ্টি হচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে, কত বড় বড় ফোঁটা পড়ছে দেখছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা ছোট বড় যারা আমার ভিডিও দেখো, বড়দের জন্য অনেক অনেক প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা আজকে শুরু করছি। সারাটা দিন সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কি করি না করি। তো আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8টা মতন বাজে। আমি ঠিক টাইম, এই 8টা নয় সরি 9টা মতন বাজে, ঠিক টাইমটা বলতে পারছি না। আমি বারান্দায় এসে আজকে ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক, কিন্তু এখন আমার চা খাওয়া হয়ে গেছে, আর অনেকগুলো কাজও হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আমার ফোনে চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম সকালে। তো সেই চার্জ হয়ে যাওয়ার পর তোমাদের সামনে এলাম। আর আজকে হচ্ছে রবিবার, কিন্তু ভীষণ একা একা লাগছে। বাড়িতে একটা মানুষ এসে চলে গেলে তো জানোই ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, তো সেই লাগছে। আর আগের রবিবার হচ্ছে কত হইচই, কত এখানে একদম ব্যাপার ছিল, তোমরা তো দেখেছো। তারপর বাড়িতে মানুষ আসলে তো বেশ আনন্দই হয়। তো কী আর করবো, এটাই জীবন, এরকমভাবেই চলতে হবে আমাদেরকে। চলো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো কি করি না করি। এই যে রবিবার, কিন্তু সকালবেলায় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যে আমাদের টিফিন হয়ে গেছে, তোমাদের দাদাভাই একটু দেরিতে উঠেছে, তো আমরা আজকে টিফিন বলতে সেরকম কিছু টিফিনে আর করিনি। ওই চানাচুর মুড়ি নিয়েছি শশা দিয়ে সেম, আর হচ্ছে যে চা করেছি এটাই খেয়েছি। আমি আর মেয়ে খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের। আর এখন তোমাদের বন্ধুরা, আজকে সেরকমভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, আর হচ্ছে সেরকমভাবে কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বললাম তো আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, যাব। তো এই যে এখন বাজে ঘড়িতে কটা জানো, 2:30 বাজে। এই রেডি হলাম, এরপর বেরোবো। তো এই যে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো। শাড়িটা পরে সিম্পল সেজেছি, কিছু সেরকম সাজিনি একদম। চুলটা কি করব এখনও আপাতত ভাবছি, তো সেজে নিয়ে তোমাদের সামনে এলাম, শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর এই যে মেয়ে সেজেছে, দেখো আজকে কেমন ভালো লাগছে। প্রথমবার এই ধরনের শাড়ি পরেছে ও। তো এই তো, চলো পরে আসছি। ফাইনালি বেরোচ্ছি। উফ, আজকে সকাল থেকে তোমাদের সাথে ভালো করে ব্লগ শেয়ার করাই হয়নি। বৃষ্টি পড়ছিল, এখন যাই হোক বৃষ্টিটা থেমেছে, দেখা যাক কি হয়। চলো পরে। এই যে চলে এসছি, এই যে আমাদের অনেক আসতে দেরি হয়ে গেছে। এই যে আমার ভাইপো আর ভাইপো বউকে দেখা, খেতে বসে গেছে আমার ভাইপো আর ভাইপো বউ। অনেকটা দেরি হয়েছে এই জন্য। এই যে খেতে বসে গেছি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। এই যে মেয়ে চাউমিন বাড়ির নয়, তো বিয়ে বাড়ি গেছিলাম দুপুরবেলায় জানো।
তো রাত্রিরে এই যে চাউমিনটা খাচ্ছি, আর আজকের ডিনারটা দিয়েই আমি শেষ করব। জানি আজকের ভিডিওটা ছোট হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, বেশি কিছু করতে পারিনি ভিডিও। সারাদিন তো বৃষ্টি হয়েছে, আর হচ্ছে কোথাও একটা যাব, সেই ইয়েটা থাকলে তো একটা কাজের ডিস্টার্বই হয়ে থাকে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন সকালে একদম চলে এলাম, মানে পরের দিন বলতে আজকে সোমবার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সোমবারের থেকে আজকে আবার সারাটা দিনের ব্লগটা স্টার্ট করলাম। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। এএস ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই যে আমি কালকে তো বিয়ে বাড়ি গেছিলাম, তো ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছিলো। আর আজকে হচ্ছে যে আমি সোমবার দিন এখন আমি সকালবেলায় উঠে যেটা নিজস্ব পার্সোনাল কাজ থাকে সেগুলো করা হয়ে গেছে, করে এবার চলে এসেছি সমস্ত জামা কাপড়গুলো তুলতে। চারিদিকে জামা কাপড় মেলা আছে, তো সেইগুলো সমস্ত কিছু একটা একটা করে তুলে নিচ্ছি। বারান্দা পুরো ফাঁকা করে দিয়েছি। ফাঁকা করে এবার হচ্ছে কালকে যে বিয়ে বাড়িতে পড়ে গেছিলাম, তো বিয়ে বাড়ি বলতে বউ ভাত ছিল ছোট করে, কারণ হচ্ছে যে সেরকমভাবে হঠাৎ করেই বিয়ে থা দেওয়া হয়েছে। তো সেই কারণে মানে ছোট্ট করে একটা অনুষ্ঠান না করলে নয় নিজেদের মধ্যে, তো সেরকমভাবেই দাদা করেছিল আর কি। তো সেটাতে আমাদেরকে নেমন্তন্ন করেছিল, আমরা গেছিলাম। আর গেছিলাম যেগুলো সমস্ত কিছু পড়েছি সেইগুলো আজকে হচ্ছে যে রোদ্দুরে, একটু রোদ্দুর তো আসেনি সেরকমভাবে, তবুও একটু রোদ্দুরে দিচ্ছি, যে মানে গায়ের একটা ঘাম তো আছেই। তো প্রত্যেকটা জিনিস তো আর সবসময় কাচা যায় না, ভালো জিনিস সবসময় কি পরলেই ধোয়া যায় বলো। তো সেই কারণে একটু রোদ্দুরে দিচ্ছি, দিয়ে তারপরে তুলে নেব। তো এখন মানে মেঘলা করে থাকলেও একটা রোদের তাপ তো থাকে বাইরে না, সেই জন্য এখন আমি বাইরে এগুলো দিয়ে দিচ্ছি। হচ্ছে যে এখানে যেগুলো বারান্দায় ছিল সমস্ত কিছু শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। তুলে নিয়ে আর আমি মেয়ে তোমাদের দাদা ভাই যেসব জিনিসগুলো পরেছিলাম, তো সমস্ত কিছু একটু রোদের দিয়ে দিচ্ছি। রোদে বেশ একটু হালকা গরম হয়ে গেলে বাইরের গ্যাস গন্ধগুলোও বেরিয়ে যাবে। তবে তোমাদের দাদা ভাইয়ের জামাটা আমি হয়তো কাচতেও পারি, তো ঠিক নেই, আপাতত এখন আমি দিয়ে দিচ্ছি। যদি এক দুবার পরে তো পরে নেবে, তারপর কাচবো, বা আবার কেচেও দিতে পারি। কিন্তু শাড়িগুলো আমি কাচবো না। শাড়ি রাফ ইউজের শাড়ি হলে টুকটাক পরলে কেচে দেওয়া যায়, কিন্তু ভালো শাড়ি তো সবসময় কাচা যায় না, তাই না বলো? তো এরম তো তোমরাও করে থাকো আমার মনে হয়। তো যাই হোক, এখন সিঁড়িতে যত কিছু জামা কাপড় দেওয়া হয়েছিল সেগুলোও সব শুকিয়ে গেছে। এখন সকালবেলায় আমার সমস্ত কিছু ফাঁকা করার পালা পড়েছে। আগে চারিদিকে জামা কাপড় ঝুললে ভালো লাগে না, তাই না? কিন্তু কি আর করা যাবে, বর্ষার মধ্যে তো জামা কাপড় মিলতেই হবে। আর যেগুলো শুকনো হয়ে যায় সেগুলো সমস্ত কিছু তুলে ফাঁকা করে নিচ্ছি, যাতে আবার কেচে আবার মিলতে পারি। এই তো হচ্ছে চলবে এখন সারাদিন এইটাই। বর্ষাকাল মানে এই রকমভাবেই শুকনো করতে হবে আর করতে হবে। আর আমি এই ছোট ঘরে কি করছি, সমস্ত কিছু এখন জড়ো করে রাখছি। এখন আমি ভাঁজ করব না, পরে ভাঁজ করব, কিন্তু আমি বড় ঘরটা ভালোভাবে গুছানো করে রেখে দেব। আর ছোট ঘরে হচ্ছে যে ওইগুলো সমস্ত কিছু এখন থাকবে। এখন আমি ভাঁজ করব না, অন্য সময় করে সমস্ত কিছু জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর ততক্ষণে এই কাপড় জামাগুলো বেশ রোদ লেগে যাবে। আর এই মেয়ের এই জামা প্যান্টটা জড়ো করে দিয়েছিলাম, কিন্তু দেখলাম ভিজে ভিজে আছে, ওই জন্য ওইখানে দিয়ে দিলাম। কিন্তু জানো তো কিছুক্ষণ পরই বৃষ্টি এসেছিলো, সব আমায় তুলে নিতে হয়েছে। তো ঝটপট করে আমি সেগুলো সমস্ত কিছু মিলে দিয়ে চলে এসেছি এবার ঝাঁট দিতে। ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে মুছবো। আর হচ্ছে ঝাঁট দিচ্ছি, এই ঘরটায় কোনো কিছু জামা কাপড় রাখছি না, যেগুলো ভাঁজ করব সমস্ত কিছু এই ছোটো ঘরেই রাখলাম। একটা ঘর না পুরো পরিষ্কার রাখলে হয় বলো? প্রত্যেকটা ঘরের বিছানায় যদি মানে ফাঁকা না থাকে আমার ভীষণ মানে রাগ ধরে, প্রত্যেকটা বিছানায় যদি ভর্তি হয়ে জিনিস থাকে। তো সেই জন্য আমি এখন কি করলাম, ওই ঘরে গিয়ে সমস্ত কিছু রেখে দিয়েছি। সকালবেলায় সম্ভব নয় এখন আমার জামা কাপড় গোছানো, কেন তাহলে আমার রান্না খাওয়ায় দেরি হয়ে যাবে। সেই জন্য আমি এখন রেখে দিলাম, পরে ওই সমস্ত জামা কাপড় ভাঁজ করব, তুলবো। আর এই যে এতগুলো দুটো ঘর দালান সমস্ত কিছু ঝাঁট দিতে মুছতেও তো সময় লাগে বলো না? তো সেই কারণে আর প্রত্যেকটা ঘর যে ঝাঁট দিই, বারান্দা রান্নাঘর মোছা সমস্ত কিছুটা না তোমাদের সাথে শেয়ার করি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
ওই জন্য একটু একটু করে ক্লিপ নিয়ে তোমাদেরকে শেয়ার করি প্রত্যেকটা ভিডিও। নাহলে এই ঝাঁট দেওয়া আর মোছা দেখাতে দেখাতেই আমার 15 মিনিট, 12 মিনিট, 10 মিনিট, 20 মিনিটও হয়ে যেতে পারে। সেই জন্য আর দেখো না কত ময়লা বেরোচ্ছে। প্রত্যেক দিন ঝাঁট দেওয়া মোছা, তারপরেও কি করে যে এরকম হয় আমি জানি না। আর এক দিন মুছি না, যেদিন আমার শরীর খারাপ থাকে বা হচ্ছে আমি না মুছলেও মেয়ে মুছে না, এরকম হয়। কিন্তু মেয়ে হয়তো সেদিন সময় পেল না, তো সেই দিন আমরা কি করি, ঝাঁট দিয়ে রেখে দিই। আর ঠাকুর যেখানটায় থাকে সেখানটা তো যতই এরমভাবে মুছি, তারপরেও আবার ঠাকুরের জায়গাটা মোছাই হয়। পুরো আলাদা ন্যাতা আছে, সেই ঘর মোছার ন্যাতাটা দিয়ে ঠাকুরের আবার মুছে নেওয়া হয়। আর যেদিন একদম ঘর মোছা হয় না, শুধু ঠাকুরের কাজটাই মুছে নেওয়া হয়। এরকমভাবে চালাই। কি করব বলো, সমস্ত দিন তো আর সম্ভব হয় না, শরীরের ব্যাপারটা দেখতে হবে। তারপর মেয়ের পড়াশোনা আছে, অন্যান্য কাজকর্ম আছে, প্রত্যেকটা কাজই তো সবাইকে করতে হবে না। সবাই মিলে যদি ঘরের কাজেই থাকি তাহলে তো অসুবিধা, তাই না? আর এখনকার দিনে তো একটা ইনকাম মানে সত্যিকারের ভীষণ কষ্টকর গো একটা মানুষের ওপর। তার মধ্যে আমার তো আবার অনেক মেডিসিন চলে, তোমরা অনেকেই হয়তো জানো। সেই কারণে তো কি করব, এই জন্য একটুখানি চেষ্টা, আর তোমাদের সাথে সময়টা কাটলে মনটাও ভালো লাগে। আর হচ্ছে যে নিজে কিছু করারও ইচ্ছা গো, শুধু যে তোমাদের সাথে শেয়ার করে আমার মন ভালো থাকার জন্য আমি ভিডিও করছি সেটা নয়, সত্যিকারেরই নিজে কিছু করার ইচ্ছা, এটাই হচ্ছে বড় ব্যাপার। আর আমি সব দিন কী বলো তো, ঘরে বসে যে কোনো কাজকর্ম করতে পছন্দ করি, খুব ভালোবাসি। আমি ঘরের কাজ করতে ভীষণ ভালোবাসি, কিন্তু হয়তো অনেক সময় আমার এখন আর করতে পারি না, অনেক শরীরের অনেক কিছু কারণে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে এইভাবেই দিনগুলো চলছে। তোমরা ছোট বড় সবাই আশীর্বাদ করো যেন এরমভাবেই থাকতে পারি, আর ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। আর যে যেখানে আমার আছে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। আর তোমরা আমার ভিউয়ার্সরা সবসময় যেন ভালো থেকো, এটাই আমি চাই, আমার এটাই চাওয়া। তো চলো, অনেক কিছু বকবক করে ফেললাম সকালবেলায়। তো এই যে এখন আমি ঘরগুলো মুছে নিই ভালো করে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি। আর এই যে পাখা চালিয়ে দিয়েছি, পাখা চালিয়ে মুছি। আর আগে ঝাঁট দেওয়ার সময় সমস্ত জানালা বন্ধ করে দিই, জানো তো, সমস্ত জানালা বন্ধ করে দিয়ে তারপর ঝাঁটটা দেয়া হয়ে গেলে, বৃষ্টি যদি না হয় তাহলে সমস্ত জানলাগুলো খুলে দিলাম, খুলে দিয়ে তারপর ভালো করে মুছে নিলাম। খুব সুন্দর লাগে তখন ঘরটা, না? তো বন্ধুরা, ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, কিন্তু সেটা অবশ্যই ভালোবেসে, ঠিক আছে? তো এইটা প্রত্যেক দিনের বলার রুটিন, তো বলে ফেললাম তোমাদেরকে। আর একবারে ঘর দালান সমস্ত কিছু মোছামুছি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো তোমাদের দাদাভাই ভোলা মাছ এনেছিল, আর এই মাছটা হচ্ছে যে ভাজবো, আর কিছুটা মাছ হচ্ছে ফ্রিজে তুলে দিয়েছি। আর এই শাকটা দেখছো, এই শাকটা তো কাকিমা কেটে দিয়ে গেছিলো, তো আজকে সেই শাকটা ভাজবো, আলু ভাতে দেবো, আর হচ্ছে মাছ ভাজা করব। আজকে সেরম কিছু করব না, জানো তো, যেহেতু কালকে বিয়েবাড়ি খেয়েছি, আবার রাত্রিরে চাউমিন খেয়েছি, এই সমস্ত কিছু করেছি, ওই জন্য আজকে সিম্পল একদম রান্না করব, কিচ্ছু রান্না করব না, ঝটপট হয়েও যাবে। শাকটা দুদিন আগে মানে কেটে দিয়েছে কাকিমা, কিন্তু দেখো পুরো ফ্রেশ আছে, একদম কিচ্ছু হয়নি। এই দেখো মেয়ে পুজো দিচ্ছে, মেয়ে পুজো দিয়েছে, দেখো। শুধু তিলের নাড়ু দিলি, নকুল দানা দিস নি? একটা করে শুধু তিলের নাড়ু? আচ্ছা, দেখো গনু মামাকে রাখি পরিয়ে দিয়েছে, কি সুন্দর করে পুজো করেছে। ঠাকুরের গাছেরও জবা হয়েছিল আজকে, দিয়েছে, আর ফুল কিনে আনা হয়েছিল। এই যে দেখো কি সুন্দর করে আমার মেয়ে পুজো করেছে। আমি ভাত বসিয়ে একদম স্নান করে নিয়েছি, স্নানটা করে নিলাম, মাছ ভাজবো আর শাক ভাজবো, তো বেশি সময় লাগবে না, করে নেব। আর আজকে টিফিন কিছু করা হয়নি, ওই চা মুড়ি খাওয়া হয়েছিল, তো একবারে সকাল সকাল ভাত খেয়ে নেব। এই শাক ভাজার জন্য রসুন থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। আর রসুন আর শুকনো লঙ্কা একসাথে দিলে ভাজা হয় না কোনোটাই, মানে এইরকমই, তো সেই জন্য আগে হালকা করে রসুনটা ভেজে নিচ্ছি, দিয়ে তারপর শুকনো লঙ্কাটা দেবো।
একসাথে দুটো জিনিস দিলে ভাজা হয় না, এটা আমি শুনেও ছিলাম আর আমি এটা লক্ষ্য করেও দেখেছি। তো সেই জন্য এরকমভাবে আমি ভাজি রসুন আর লঙ্কা। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে খুব ঝটপটে রান্না করব। শাকগুলো কত সুন্দর কাকিমা দেখেছে দেখো। আরো ভালো হতো, আমার বটিতে অতটা ধার ছিল না, ওই জন্য কাকিমা আরো মানে সুন্দর করে কাটছে। আমি শাক এরকম ভাবে কাটতে পারি না, এইরকম ভাবে আমার মাও শাক কাটে, মাও এরকম ধীরে ধীরে করে শাক কাটে, দেখেছি তো। যে ওদিকে শাক ভাজা হচ্ছে, এদিকে মাছটা ভেজে নেব। আর ভাতও হয়ে এসছে, ভাতটা ফ্যান করিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। তো এই যে জলের বোতলগুলোও ধুয়ে নিলাম। এইগুলো কাকিমা জল খেয়েছিল, জলের বোতল কাকিমাকে দুটো দিয়েছিলাম, তো সেই বোতল দুটো ধুয়ে রেখে দিচ্ছি, আবার আশায় যে আবার কোনো দিন কাকিমা আসবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে, নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও যেন দিনটা শুরু করতে চলে আসতে পারি, এটাই তোমাদের কাছে আশা করি। যেন আমি ভালো থাকি। এই যে এখন পুরো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এই যে এখানে চান করে সমস্ত জামা কাপড় মিলে দিয়েছি। এবার লাঞ্চ করে নেব। লাঞ্চে ছিল শাক ভাজা, মাছ ভাজা আর আলু ভাতে মাখা কাঁচা